ধনেপাতার আটি এখন কিন্তু বাজারে 10 টাকার হয়ে গেছে। তো এই সস্তার সময়ে এই খাবারটা যদি আমরা বানিয়ে রাখতে পারি, সারা বছর কিন্তু মজা করে খেতে পারবি। যখনই হাতে সময় থাকবে না, কোনো কিছু বানাতে ইচ্ছা করবে না, তখনই ঝটপট ফ্রিজ থেকে এই খাবারটা বের করে আমরা কিন্তু খেতে পারি। খেতে দারুণ লাগে। গরম ভাত দিয়ে খাবো কিংবা রুটি, পরোটা, লুচি যেটা দিয়ে খাবো, সেটা দিয়ে কিন্তু মজা করে খেতে পারি। তো ধনেপাতার পরিমাপটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে, তোমরা কতটা নেবে। আমি এখানে 1 আটির থেকে বেশি ধনেপাতা নিলাম। নিয়ে ওটাকে বড় বড় করে কেটে ধুয়ে একবারে মিক্সি জারের মধ্যে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবো। পেস্ট করার সময় জল দিতেও পারো বা জল ছাড়াও পেস্ট করতে পারো, যেটা তোমাদের মানে ভালো লাগবে। তো আমি জল ছাড়াই এটাকে পেস্ট করে নিয়েছি। এটার থেকে জল ছিল, মানে জলের মধ্যে ধুয়েছি যেহেতু ওর মধ্যে একটু জল ছিল, সেভাবে ওটাকে পেস্ট করে নিয়েছি। এদিকে কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটাকে ভালো করে গুলে পাল্পটাকে নিয়ে নিলাম। আর একটা মশলাও কিন্তু বেশি লাগে না, খুবই সামান্য মশলা লাগে। এখানে ঝালটা আমি একটু বেশি দিয়েছি, ঝালটা একটু বেশি হলে বেশ মুখরোচক লাগে খাবারটা। তার জন্য 2 চামচ মতন আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটুখানি জল দিয়ে মেখে রেখে দেবো। তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হবে। তো সাথে একটুখানি হলুদও দিয়ে দিলাম। হলুদটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে, তোমরা যদি হলুদটা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো আমি একটুখানি হলুদ দিয়ে মশলাটাকে রেডি করে রেখে দিলাম। এইদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেলটা দিলাম। তেল দিয়ে এখানে একটা শুকনো লঙ্কা মানে 2 টুকরো করে দিলাম আর কালো জিরা দিলাম ফোড়নে। কালো জিরাটা দিয়ে বেশ 1 মুঠো রসুনটা বেশি দিলে বেশি ভালো লাগে খেতে। তো আমি 1 মুঠো মতন রসুন দিলাম, যেহেতু 1 আটের থেকে একটু বেশি ধনেপাতার উপর নির্ভর করবে রসুনটা তুমি কতটা দেবে। তো রসুনটাকে আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, যতটা লবণ লাগবে আমি ততটা দিয়ে দিয়েছিলাম, কোনো কারণে স্কিপ করে গেছে। তো লবণ দিয়ে রসুনটাকে আমি ভালো করে আগে ভেজে নিয়েছি। রসুনটাকে কিন্তু অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেবে, তাহলে খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে। রসুন কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। তো রসুনটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে তেঁতুলের পাল্পটাকে দিলাম আর হচ্ছে যে মশলাটা রেডি করেছে সেটা দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে সুন্দর করে এই তেঁতুলের পাল্পের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কষাতে কষাতে দেখবে তেঁতুলের রসটা খুব সুন্দর কিন্তু ঘন ঘন ভাব হয়ে যাবে, মশলাটাও খুব সুন্দরভাবে কষে যাবে আর হালকা একটু তেলও ছেড়ে আসবে। তখন এর মধ্যে আমি যে ধনেপাতার পেস্টটা রেডি করেছিলাম, ধনেপাতার পেস্টটা দিয়ে দেবো। খুব চটজলদি খাবারটা তৈরি হয়, খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো দেখো ধনেপাতার পেস্টটাকে দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে নিয়ে সুন্দর করে এটাকে আমি রেডি করে নেব। এটা একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু অনবরত নাড়াবে, নয়তো নিচের থেকে লেগে যাবে কিন্তু। একটু কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট নাড়াতে নাড়াতে এটা কিন্তু সুন্দরভাবে রেডি হবে। আর খুব সুন্দর যখন রেডি হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে, সাইড থেকে তেলগুলো এরকম দেখো সুন্দরভাবে কিন্তু ছেড়ে ছেড়ে আসবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, যে ফ্লেভারে তোমাদের মনটা ভরে যাবে। খাবারটা এতটাই সুস্বাদু, যারা খেয়েছো তারা জানো, যারা খাওনি তাদেরকে অনুরোধ করব, বাজারে এখন কিন্তু খুব সস্তা ধনেপাতা। এখনই এই খাবারটা বানিয়ে তোমাদের প্রত্যেকের ঘরেই তো ফ্রিজ আছে, যাদের ঘরে ফ্রিজ আছে তারা নর্মাল ফ্রিজে এটাকে রেখে কিন্তু সারা বছর তোমরা সংরক্ষণ করে খেতে পারবে। খেতে দারুণ লাগে। এমন অনেক সময় হয় আমাদের রান্না করতে ইচ্ছা করে না কিংবা হাতে সময় নেই, একটু পাতলা ডাল করে নিলে তার সঙ্গে এই ধনেপাতার চাটনি হলে আর কিচ্ছু লাগবে না। গরম ভাত, রুটি, পরোটা যেটা দিয়ে খাবে তোমরা সেটা দিয়েই কিন্তু খাবারটা খেতে পারবে। খাবারটা এতটাই মুখরোচক, না খেলে তোমরা বুঝতে পারবে না। তো কেমন লাগলো এই সুন্দর লোভনীয় রেসিপিটা তোমাদের কাছে? অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো, নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সবসময় পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থেকো।